Redmi 8 এই মোবাইলটা দেখেন হঠাৎ করে নাকি বন্ধ হয়েছে, কাস্টমার আমার কাছে নিয়ে আসছে এটা সার্ভিসিং করানোর জন্য। দেখেন আমি পাওয়ার সাপ্লাই থেকে যখন আপনার 2 নাম্বার কেবলটা লাগাইছি, এখানে এম্পিয়ার দেখাইতেছে 1 এম্পিয়ার। এরকমটা হতে পারে যে আপনার পাওয়ার আইসির সমস্যা, এরকমটা হতে পারে যে আপনার ব্যাটারিটা আপনার লুজ কালেকশন হয়ে রয়েছে। তো এই দুইটা প্রবলেম হলে ব্যাটারি আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার 1 2 এরকম এম্পিয়ার আসবে। তো যাই হোক, আমি এটা চেক দিলাম। এখন দেখেন এই যে আবার আমি খুলে লাগালাম, খুলে লাগানোর পর আবারও সেম, কিন্তু এটা 1। তো এই মোবাইলটা খুলে দেখবো অ্যাকচুয়ালি আসলে প্রবলেমটা কোথায়, কিভাবে এই কাজটা আমরা সমাধান করি, সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট ফলো করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি মোবাইলটার যে সেটআপ আছে সেটআপের নাটগুলো খুলে নিলাম। খোলার পর আমি আবারও মিটারের সাহায্যে চেক দিব যে ভোল্টেজ আসলে এই পর্যন্ত আসতেছে কিনা, ব্যাটারি লাইন আপনার মিস্টেক কিংবা লুজ কালেকশন আছে কিনা। তো সবকিছু আমি আস্তে আস্তে চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই পর্যায়ে প্রথম অবস্থায় আমি কেবলটা আবারও ইন করে নিলাম। নেওয়ার পর আমাদের যে মিটারটা আছে এই মিটার দিয়ে আমি ভোল্টেজটা চেক দিব যে এখানে ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা। তো মিটারটা দেখেন নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমি ডিসি তে চেক দিব যে আপনার লজিক থেকে ইউএসবি যে রেবন আছে এই রেবনের মাথায় ভোল্টেজটা আসতেছে কিনা। তো দেখেন আমি লাইনটা সেট আপ দিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন এভাবে পিনটা উল্টা করে আমি এখন এখানে কালেকশনের ভোল্টেজ চেক দেবো। দেখেন এখানে 5 ভোল্ট কিন্তু আসতেছে। তো এটা লজিক থেকে ডাইরেক্ট আসলে 5 ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট এরকম ভোল্ট দেখাবে। তো যাই হোক, এটা রেমনটার কালেকশন ঠিক আছে। এখন ব্যাটারি কালেকশনটা তুলে আমি ব্যাটারি কানেকশনের মাধ্যমে আমি চেক দেবো এখানে ভোল্টেজ আসে কিনা। তো দেখেন এখানে কিন্তু 4 ভোল্ট কিন্তু আসতেছে, তার মানে সেটটা রানিং আছে। ঠিক আছে, দেখেন সেটা কিন্তু রানিং আছে। এটা মূলত আসলে প্রবলেমটা এরকমটা হতে পারে যে সেটটা হাত থেকে পড়ে গেছে, এরকমটা প্রবলেম হতে পারে। তো ব্যাটারিটা চেক দিয়ে ব্যাটারি ঠিক আছে কিনা, দেখেন যে ব্যাটারিটাও ঠিক আছে। তো ব্যাটারি যেহেতু ঠিক আছে, চার্জিংও ঠিক আছে, তারপর আপনার 1% এম্পিয়ার দেখাচ্ছে, ডিসপ্লেতে কোনো আলো নাই। সেই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হতে পারে আমি আপনাদেরকে সেটাও একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আমি এই পর্যন্ত এই পর্যায়ে আমি আবারও সেটআপ গুলো লাগিয়ে আমি চেক দেবো পাওয়ারটা আসে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো পাওয়ার কিংবা চার্জিং এর কোনো লাইন এখানে নাই। দেখেন এখানে কিন্তু এখন বর্তমানে 1.3 1.4 কিন্তু আপনার চার্জ এম্পিয়ার টানতেছে। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার ডিসপ্লের যে রেবন আছে এই রেবনটা খুলবো। আপনারা যারা নতুন তারা এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি যে কোনো কাজ করেন, আপনার কাছে কোনো কাজ ইনশাল্লাহ মানে কাজ যে কমপ্লিট হবে না এমনটা না, আপনার প্রবলেম কিন্তু আপনি শর্টকাটে ধরতে পারবেন। তো দেখেন এখন আমি ডিসপ্লেটা খুলে নিলাম। ডিসপ্লেটা খোলার পর আমার চোখে যেটা পড়লো, দেখেন এই যে হলো মেন প্রবলেমটা এখানে। এই দেখেন যে রেবনটা ছিঁড়ে গেছে। দেখেন দুইটা প্রান্ত থেকে রেবনটা ছিঁড়ে গেছে, অনেকগুলো লাইন এখান থেকে মিস্টেক হয়ে গেছে। আমি আপনাদেরকে এটাও কাজ করে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার ফলে দেখেন আমি একটু স্কিপ করে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এই প্রান্ত থেকে 8টা লাইন মিসিং হয়েছে এবং বাম পাশ থেকে একটা লাইন 9টা লাইন মোটমাট মিসিং আছে। তো আমি এই লাইনগুলো জাম্পার করে নেবো। জাম্পারটা আমি স্কিপ করে দিলাম। দেখেন জাম্পার করে নিচ্ছি অলরেডি। এখন জাম্পার করার পর মোবাইলটা আমি ফিটিং দিয়ে দেখবো সমস্যার সমাধান হলো কিনা। আমি ডিসপ্লেটা সেটআপে বসাই দিলাম। বসানোর পর মোবাইলটা চালু করলাম। দেখেন এই যে মোবাইল কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে